আল্লাহ কোরআনে বলেন, আর আমি কিতাবে বনী ইসরাইলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। এটি সতর্কতাপূর্ণ হবে। অতঃপর তওবা করার পর আমি তোমাদেরকে তাদের উপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদেরকে সংখ্যায় ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজেদের জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে। এবং যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে যা পড়বে তা সম্পূর্ণভাবে ধ্বংস করবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। সূরা বনী ইসরাইলের এই আয়াতগুলো থেকে বোঝা যায়, ইসরায়েলি জাতি দুইবার পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে। প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে, তখন আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসিরিয়ান নির্বাসন। অ্যাসিরিয়ান নির্বাসন হল প্রাচীন ইসরায়েল এবং জুডাহের ইতিহাসের সেই সময়কাল যেখানে ইসরায়েলের সাম্রাজ্য থেকে কয়েক হাজার ইসরায়েলিকে নিও অ্যাসিরিয়ান সাম্রাজ্য জোরপূর্বক স্থানান্তরিত করেছিল। ইসরায়েল সাম্রাজ্যটি নব্য অ্যাসিরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম শালমানেসার সাহায্যে জয়লাভ করেছিল। সে সময় জেরুজালেম দখল করা হয়েছিল এবং এটা ছিল দাউদ আলাইহিসসালামের তৈরি করা ইসরায়েল সাম্রাজ্যের পতন। এরপর আল্লাহ বলেন, যখন তারা পরাজিত হবে এবং তওবা করবে, আল্লাহ আবারও তাদের শক্তি দিবেন, সম্পদ দিবেন, জনবল দিবেন। এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েলিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ কোরআনে তাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু যে তাদের পরাজিত করা হবে তা নয়, বরং অপমানও করা হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আল্লাহ বলেন, মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল। এখানে মসজিদটি হচ্ছে মসজিদুল আকসা, আর এমন একদল মানুষ মসজিদুল আকসা বিজয় করবে যারা ইতোমধ্যে একবার বিজয় করেছে। আর ইতোমধ্যে মসজিদুল আকসা মুসলিমরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 637 খ্রিস্টাব্দে একবার বিজয় করেছে। তবে কি আল্লাহ কোরআনে মুসলিমদের হাতে ইসরায়েলের পতনের ভবিষ্যৎবাণী করেছেন?